আবেগ নাকি বিবেক? চলুন জেনে নেওয়া যাক কোনটি কখন কাজ করে। এই দেশের মানুষের আবেগ বিবেকে ঠিকুজি গোজার আগে চলুন পুরো মনুষ্য জাতির বিষয়ে একটু জানা বোঝা করা যাক। মানুষ আসলে কেমন প্রাণী? আবেগকে মিশি মূল্য দেয় নাকি বিবেক মেনেই চলে সবসময়? বিজ্ঞান বলছে মানুষ মূলত আবেগকে প্রাধান্য দিয়ে চলা প্রাণী। আবেগের বেগে মানুষ বেশিরভাগ কাজ করে থাকে, বেশিরভাগ সিদ্ধান্ত নেয়। বিবেক আসলে তখনই কাজ করে যখন যুক্তি মেনে মানুষ কাজ করে। আসলে কলেজ ফাঁকি দেওয়ার পরে যখন মনে পড়ে স্যার বাবা মাকে না বলে দেই, তখনই আমার বিবেক কাজ করে। আসলে মজা করলাম। বিবেকের সঙ্গে যুক্তির বড় সম্বন্ধ আছে। আমাদের দেশে বিবেক বলতে সাধারণত ন্যায় অন্যায়ের বিচারবোধকেই বোঝায়। বিচারবোধ নিয়ে যখন এই প্রসঙ্গ ওঠে তখন প্রাসঙ্গিকভাবে ওঠে যুক্তির বিষয়, কারণ বিচার আপনি তখনই করতে পারবেন যখন যুক্তির চোখে কোনো কিছু দেখার অভ্যাস করতে পারবেন। সুতরাং সেই হিসাবে বিবেক জাগ্রত করার সঙ্গে যৌক্তিক হওয়া এক ধরনের বাধ্যবাধকতা বলতেই পারেন। তো চলুন কিছু রিসার্চ সম্পর্কে জেনে নেওয়া যাক। কার্নেগি মেলন ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অফ পিটসবুর্গ স্কুল অফ ল এর কয়েকজন গবেষক, বেশ বুদ্ধিমান গবেষক, কয়েক বছর আগে এক গবেষণা করেছিলেন। সেই গবেষণায় দেখা গিয়েছিল মানুষের আচরণের বেশিরভাগ নিয়ন্ত্রণ করে আবেগ, এবং এই আবেগ পাবলিক পলিসি ও আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টিতে প্রভাব ফেলে উল্লেখযোগ্য হারে। অর্থাৎ বুঝে দেখুন, কেবল আবেগে চলা মানুষেরা তাদের আবেগের প্রভাব কতটা সুদূর প্রবাসী করতে পারে। মার্কিন পাবমেড সেন্ট্রালে 2011 সালে প্রকাশিত হয়েছিল সাইকোলজি অ্যান্ড দ্য রেশনালিটি অফ ইমোশন শীর্ষক একটি গবেষণাপত্র। তাতে বলা হয়েছিল মানুষের চিন্তাভাবনার প্রক্রিয়াগত কাঠামো সাধারণত যৌক্তিক নয়। এই কাঠামোতে প্রধানত যা ঘটে তা প্রকৃতিগতভাবে চেতনারহিত, সক্রিয়, আবেগীয়, অনুসন্ধানমূলক। এই চারটি মানুষের ভাবনার প্রক্রিয়াকে চালিত করে। স্পষ্ট দেখা যাচ্ছে যে সেসবের মধ্যে বিবেক বা যুক্তিবোধের কোনো স্থান নেই। ফলে বলাই যায় যে মানুষের জন্য আবেগ কাজ করা সাধারণ ব্যাপার। কিন্তু এও ঠিক যে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের বিবর্তন হয়েছে এবং হচ্ছে। সে বিবর্তন শুধু যে দৈহিকভাবে হয়েছে তা কিন্তু নয়, মানসিকভাবেও হচ্ছে। মানুষ ধীরে ধীরে আরো যৌক্তিক হওয়ার চেষ্টায় আছে, তবে দ্বিধায় যাচ্ছে বেশিরভাগ। উন্নত বিশ্বের অনেক দেশের খোঁজখবর নিয়েও তা বোঝা যাবে, তবে আমাদের দেশে এখনো বিবেক প্রায় এই সময় নিখোঁজ থাকে। বিভিন্ন ঘটনায় তার প্রমাণ মেলে, সেটা আর আপনাদের আলাদাভাবে বোঝানোর কোনো দরকার নেই।